আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির। আজকে আমরা যে সূরাটি শুনবো সূরা আত মুতাকাফফিন। তো চলুন আমরা শুরু করি সূরাটি। তো এক নজরে কোরআন বইটি ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত যে বইটি, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এক নজরে কোরআনের বইটি সকল ভিডিও পেতে চান, তাহলে আমাদের একটি অনলাইনের পেজ রয়েছে, ইউটিউব পেজ। পুরা ইউটিউবে আমাদের যে চ্যানেলটি রয়েছে অডিও বুক বাংলায়, সেখান থেকে কিন্তু আপনারা সব কয়টা ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন আমরা এক নজরে কোরআনের যে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দেই, কোথা থেকে পাবেন সকল ভিডিওগুলো। তো এই হচ্ছে আমাদের এই চ্যানেলটি অডিও বুক বাংলা। তো আপনারা যারা সকল ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনারা অডিও বুক বাংলা চলে আসবেন। তো আসলেই আমাদের এক নজরে কোরআনের সকল ভিডিওগুলো কিন্তু আপনারা এক এক করে সবগুলো ভিডিও কিন্তু দেখতে পাবেন। এছাড়াও এক নজরে কোরআন ছাড়াও আমরা এইখানে, আপনারা যদি প্লে লিস্টে চলে যান, অন্যান্য আরও ইসলামিক বইগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা পড়তে পারবেন। তো যেমন এক নজরে কোরআন রয়েছে, তারপর হচ্ছে উমরা হজের সহায়িকা, দ্য কেয়ারিং হাজব্যান্ড, দ্য কেয়ারিং ওয়াইফ, তারপর হচ্ছে স্ত্রী যখন বান্ধবী, ই কমার্স, অনলাইন থিংস অ্যান্ড গ্রো রিচ, আর রাহিকুল মাকতুম, লাহ তাহজান, আল আসকার এবং আল কোরআনের। আপনারা আল কোরআনের অর্থাৎ কোরআন শরীফের সূরাগুলো পেয়ে যাবেন। রিচ ডেট, পুর ডেট, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এক নজরে কোরআন হচ্ছে এই যে এইটে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি ঘুরে দেখবেন, তাহলে আপনারা কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত যে বইটি রয়েছে, সেই বইটি থেকে আজকে একটি সূরা পড়ব। সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুতাফিফিন, সূরা মুতাফিফিন। তো আমরা চলুন শুরু করি এক নজরে কোরআন থেকে সূরা মুতাফিফিনের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। তো সূরা মুতাফিফিন, এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। তো এই সূরাটির তারতিব্বির নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে, এইটি বিবেচনা, এটি হচ্ছে ৮৬তম সূরা। এর আগে যে সূরা আছে, সূরা বাকারা নাজিল হয়েছে, অর্থাৎ প্রথম যে কোরআন শরীফ নাজিল হয়েছিল সে অনুপাতে এটি হচ্ছে ৮৬তম সূরা। তবে বর্তমানে কোরআন মজিদের যে বিন্যাস রয়েছে, সে বিন্যাস অনুযায়ী এইটি হচ্ছে ৮৩ নম্বর সূরা। তো এর আগের সূরা হচ্ছে সূরা ইনফিতার, যেটি আমরা পড়েছি এর আগেই, আর এর পরে পড়ব ইনশাল্লাহ ইনশিকাক। তো এক নজরে কোরআনের বইটি আসলে একটি কোরআন শরীফের সংক্ষিপ্ত আকারে কোরআন শরীফকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সকলেই সেটি বুঝতে পারে। তো এক নজরে কোরআনে আমরা যে সূরাটি পড়ছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুতাফিফিন। তো এটি হচ্ছে মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে সূরা নাম্বার কোরআন শরীফের ৮৩ নাম্বার সূরা, আর এটি মাক্কি যুগে নাজিল হয়েছে। আর এই সূরাতে আয়াত রয়েছে ৩৬টি। আর এই সূরা যে নামের যে রহস্য, অর্থাৎ মুতাফিফিন শব্দটি হচ্ছে মুতাফিফিন এর বহুবচন, যার অর্থ যে অন্যকে ঠকায়, অর্থাৎ যে অন্যকে ঠকায়, সেটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এটি অন্যকে ঠকানো ভীষণ শাস্তিযোগ্য অপরাধ, তাদের ধ্বংস অনিবার্য। সূরার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুতাফিফিন। তো এই সূরার তিনটি মেজর থিম রয়েছে। তো মেজর থিমগুলো হচ্ছে, এক নম্বরে হচ্ছে মানুষের সাথে প্রতারণার যে বর্ণনা, এই বর্ণনাগুলো করা হয়েছে এই সূরাতে। ২ নম্বর হচ্ছে কোরআনের আয়াত নিয়ে কাফিরদের হাসি ঠাট্টা, অর্থাৎ এই কোরআন শরীফের এই আয়াত নিয়ে কাফিররা আসলে ঠাট্টা মশকরা করত, সেই জন্য হচ্ছে এই সূরাটি নাজিল হয়েছে। ৩ নম্বর হচ্ছে মুমিনদের জন্য জান্নাতি আপ্যায়ন, অর্থাৎ
যারা জান্নাতে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতি আপ্যায়নের ব্যবস্থা। সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, অর্থাৎ সূরাটি শুরু করা হয়েছে যারা ঠকায় তাদের ধ্বংস কামনা করার মাধ্যমে। এই ধরনের মানুষ আসলে পরকালে বিশ্বাস রাখে না এবং মুমিনদেরকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে। আর সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাআলা এমন অকৃতজ্ঞ ও প্রতারক পরকালে কেমন হবে সেই ব্যাপারে ইঙ্গিত দিলেন, যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করেছিল। তাই কর্মকাণ্ডের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, সূরা ইনফিতার, যার শেষে বলা হয়েছে সেদিন একজন আরেকজনের কোনো কাজেই আসবে না। অর্থাৎ কেয়ামতের দিন বলা হয়েছে, কেয়ামতের দিনের কথা, কেয়ামতের দিনে একজন আরেকজনের কোনো কাজেই আসবে না। সেদিন কর্তৃত্ব চলবে কেবল আল্লাহর। শুধু আল্লাহ আসলে তখন কর্তৃত্ব করবেন আর সবাই শুধু দেখবে। এটি অবাধ্যদের জন্য বিরাট সতর্কতা। অর্থাৎ আল্লাহর অবাধ্যতা যারা রয়েছে তাদের জন্য এটি সতর্কতা। যারা সূরা মুতাফিফিনের শুরুতে এরূপ সতর্কবার্তা এসেছে, ধ্বংস তাদের যারা মানুষকে ঠকায়। অর্থাৎ আমরা বিভিন্নভাবে আমরা যেন মানুষকে না ঠকাই সেটির কথা কিন্তু বলা হয়েছে। তো এই সূরাটির যে শানে নজুল রয়েছে, আমরা শুধু যদি দেখি, শানে নজুল হচ্ছে কোরআন সত্যিকার অর্থে এক মিরাকল। প্রতিটি বিষয়ে একটি সঠিক কারণ আমাদের সামনে ব্যাখ্যা করে। আগেকার ব্যবসায়ীদের মাঝেও এই মন্দ দিক ছিল। তারা অন্যের থেকে যখন কিছু নিত তখন ঠিকঠাক মেপে নিত, কিন্তু কাউকে কোনো পণ্য দেওয়ার বেলায় করতো ঠিক তার উল্টোটো। কাস্টমারকে তখন ওজনে হোক কিংবা কোয়ালিটিতে হোক কোনো না কোনোভাবেই আসলে ঠকানোর চেষ্টা করতই। আর এর পেছনে কোরআন একটি কারণ দেখিয়েছে। যেসব মানুষ আখিরাতের ব্যাপারে অমনোযোগী, কেবল তারাই এই জঘন্য কাজ করতে পারে। কেবল মানুষ যদি আখিরাতে বিশ্বাস করে তাহলে তার মাথায় এটা থাকবে যে আল্লাহর সামনে আমাকে এই সম্পদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। তখন তার পক্ষে আর লোক ঠকানো সম্ভব হবে না। সততাই ব্যবসার মূলধন, এমন স্লোগান নিয়ে কেউ হয়তো সাময়িক সময়ের জন্য সৎ থাকতে পারে, কিন্তু লোক ঠকানোর মাঝে যে তাৎক্ষণিক বিরাট লাভ দেখা যায়, সেখানে দীর্ঘ সময় ধরে সৎ থাকা অসম্ভব ব্যাপার। তাই সৎ থাকতে হলে সততাকে স্রেফ স্লোগানে পরিণত না করে আল্লাহর দেওয়া নির্দেশনা মনে করতে হবে। এই বিষয়টি রিমাইন্ডার দেওয়ার পাশাপাশি আখিরাতের বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় শ্রেণীর পরিণতি বিস্তারিত জানিয়ে দিতে এই সূরাটি নাজিল করা হয়েছে। দেখুন ওয়াহিদি আসবানুন নুজুল 475 নম্বর আয়াত এবং বাগাবি তাফসির 8-এর 358 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, আর আমরা যে সূরাটি শুনছি সূরাটির নাম হচ্ছে সূরা মুতাফিফিন। তো সূরা মুতাফিফিনের যেই সেগমেন্ট রয়েছে, সূরা মুতাফিফিনের 3টি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে হুঁশিয়ার, অর্থাৎ আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন। যারা কাদেরকে হুঁশিয়ার করেছে, আমরা চলুন দেখি হুঁশিয়ার কাদেরকে করেছে। 2 নম্বরে হচ্ছে সেগমেন্টে প্রথম হচ্ছে হুঁশিয়ার যারা লোক ঠকানো বা প্রতারণা করে, সূরার শুরুতে তাদের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে। তো যেটি তো আমি প্রথমেই বললাম, যারা লোক ঠকানোর জন্য প্রতারণা করে থাকে তাদের জন্য হুঁশিয়ার। তারপর হচ্ছে ইল্লিন এবং সিজ্জিন, যারা অপরাধী তাদের আমলনামা রাখা আছে ভীষণ সংকীর্ণ জায়গায় সিজ্জিনে। আর যারা আল্লাহর অনুগত তাদের আমলনামা রাখা হচ্ছে সুউচ্চ মর্যাদার জায়গায়, সেটা হচ্ছে ইল্লিনে। তাহলে আমরা দেখলাম ইল্লিন এবং সিজ্জিন কি। ইল্লিন হচ্ছে যারা অপরাধী তাদের আমলনামা রাখা আছে ভীষণ সংকীর্ণ জায়গায় সিজ্জিনে। আর ইল্লিন হচ্ছে যারা আল্লাহর অনুগত তাদের আমলনামা রাখা আছে সুউচ্চ মর্যাদার জায়গায়, সেটা হচ্ছে ইল্লিন।
এই কাল ও পরকালের দুটি দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে এখানে। দুনিয়াতে মুমিনদেরকে দেখে কাফিররা হাসাহাসি করে। পরকালে এই দৃশ্য পুরোপুরি উল্টো যাবে। যেদিন মুমিনরা কাফিরদের পরিণতি দেখে হাসবে। তো এই সূরার যে ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এইরকম দুইটি সূরা এক রাকাত তিলাওয়াতে করতেন। অর্থাৎ কোরআন যখন নামাজ পড়তেন তখন নামাজের সময় দুইটি সূরা এরকম আয়াত করতেন। এই একজোড়া সূরা হলো সূরা আবাসা ও সূরা মুতাফফিফিন, যা তিনি এক রাকাতেই তিলাওয়াত করতেন। এটি বলা হয়েছে আবু দাউদের 1396 নম্বর আয়াতে। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই সূরাটি পড়ে আমাদের কি শিক্ষণীয় রয়েছে। ঈমান আমলের দিক নিয়ে এগিয়ে আছে এমন কাউকে অনুসরণ করুন এবং তার সাথে প্রতিযোগিতায় নামুন। কেননা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা আমাদের মধ্যে দারুণ গতি আনবে, ইবাদত করার ক্ষেত্রে অধিক শক্তি যোগাবে। এক নজরে কোরআনে আমরা শুনছি সূরা মুতাফফিফিনের গতিপথ, অর্থাৎ এইখানে যে গতিপথের কথা বলেছে এবং সেন্ট্রাল থিমের কথা বলা হয়েছে। সেন্ট্রাল থিম হচ্ছে লুক ঠকানো, কারণ ও পরিণাম। তো যারা লুককে ঠকায়, মানুষকে ঠকায়, তাদের এই পরিণতির কথা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। ব্যবসায় প্রতারণার সমালোচনা। ব্যবসা বাণিজ্যে লুক ঠকানো ভীষণ অন্যায় কাজ। মাপে বা ওজনে কম দিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মধ্যে থেকে পারস্পরিক বিশ্বাস উঠে যায়। ডাবল স্ট্যান্ডার্ড, এখানে দেওয়ার বেলায় ঠকালেও নিজের বেলায় 16 আনা বুঝে নেওয়া আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী হওয়ার আলামতের কথা বলা হয়েছে। অন্তরের তালা, 3 নম্বর হচ্ছে অন্তরে তালা। খারাপ কাজ লাগাতার করে যেতে থাকলে মানুষের অন্তরে তালা পড়ে যায়, তখন আর মানুষের ভালো মন্দের মধ্যে তফাৎ করতে পারে না। 4 নম্বর হচ্ছে কাফিরদের হাসি বা ঠাট্টা। মুমিনদেরকে নিয়ে কাফিররা হাসি ঠাট্টা করে চোখ টিপি টিপি ইশারায় বলে, এরা কোনো কথা বুঝতে পায় না, এরা এমন কোনো কথা খুঁজে পায় না, খালি কয় আল্লাহর কথা মানো, তার সামনে মাথা নোয়াও। এদের দৌড়ে মসজিদ পর্যন্তই। কাফিরদের এই হাসি ঠাট্টার পরিণাম বেশ ভয়াবহ। তো আমরা যে সূরাটি পড়লাম, সূরাটিতে 36টি আয়াত রয়েছে। 36টি আয়াতের সারমর্ম 1 থেকে 6 নম্বর আয়াত যে কোরআন শরীফে রয়েছে, এই কোরআন শরীফের 1 থেকে 6 আয়াতে যে সারমর্ম বলা হয়েছে এখানে, যারা ওজনে কম দিয়ে লুক ঠকায় তাদের পরিণতি ধ্বংস। এটি বলা হয়েছে যারা ওজনে কম দিয়ে লুক ঠকায় তাদের পরিণতি ধ্বংসের কথা বলা হয়েছে 1 থেকে 6 নম্বরে। পাপীদের দেওয়া হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির হুঁশিয়ারি, এটি আলোচনা করা হয়েছে এই সূরার 7 থেকে 17 নম্বর আয়াতে। অর্থাৎ 7 থেকে 17 নম্বর আয়াতের যেই সংক্ষিপ্ত বর্ণনা এটি এইখানে তুলে ধরা হয়েছে। সৎ লোকদেরকে দেওয়া হয়েছে বিরাট পুরস্কারের খুশ খবর, এটি আলোচনা করেছে 18 থেকে 28 নম্বর আয়াতে। কিয়ামতের দিন মুমিনদেরকে করা হবে সম্মানিত, আর অপরাধীরা ভোগ করবে ভীষণ যন্ত্রণা। তো এটি আলোচনা করেছে 29 থেকে 36 নম্বর আয়াতে। তো আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, আর আমি সেখান থেকে আপনাদের পরে শোনাচ্ছি। যেহেতু ওই বইটা আমি কিনেছি, আপনারা যারা পারেন এটা অবশ্যই কিনে নেবেন। কেস স্টাডি হচ্ছে, একটি সমাজ টিকে থাকার অন্যতম উপকরণ হলো অর্থনৈতিক ভারসাম্য, কিন্তু পরস্পরের ওজন কম দেওয়া শুরু হলে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে, দেশ ও রাষ্ট্রের ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণ সততাই হচ্ছে অর্থনীতির টিকে থাকার মাধ্যম। যারা মানুষের কাছে নিজের পাওনা আদায় করার সময় পুরোপুরি বুঝে নেয়, অথচ অন্যের পাওনা দিতে গেলে কম দেয়, তাদের ব্যাপারে আল্লাহ এই সূরার শুরুতেই এই শব্দটি ব্যবহার করেছেন।
যার অর্থ হলো ধ্বংস। এবার আমরা একটু চিন্তা করি, আমাদের ধ্বংস ঘনিয়ে আসার আর কয়টা সময় বাকি। শুধু যে মাছওয়ালা, তরকারিওয়ালা কিংবা দর্জিরাই কারচুপি করে তা নয়, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পণ্যের মান, শ্রমিকদের মজুরি ইত্যাদির ক্ষেত্রেও মানুষের ঠকানোর পলিসি গ্রহণ করা হয়। তাই সময় থাকতে নিজেদের শুধরে নেওয়া উচিত। এটি বলা হয়েছে কুরতুবী তাফসিরের 19-এর 250 নম্বর আয়াতে। রিফ্লেকশন বা তাদাব্বুর, অর্থাৎ আমরা এক নজরে কোরআন শুনছি, এক নজরে কোরআনের যে সূরাটি শুনলাম, এই সূরাটি পরে যে আমরা রিফ্লেকশন কি হচ্ছে, আমাদের বসত বাড়ি বা মহল্লার আশেপাশে একটু চোখ বুলিয়ে নিন। নিশ্চয়ই এমন কিছু মানুষকে দেখতে পারবেন যারা সারাক্ষণ গুনাহে ডুবে থাকে। অনেক অন্যের হক নষ্ট করা, দুর্বলকে আঘাত করা, গালিগালাজ করা, প্রকাশ্যে মাদক গ্রহণ করা থেকে শুরু করে এমন কোনো কর্ম নেই যা তারা করে না। লাজ লজ্জার মাথা খেয়ে সবাইকে জানিয়ে শুনিয়ে এরা অপরাধ করে যায় দিনের পর দিন। এদের লাগাতার খারাপ কাজে লিপ্ত থাকার কারণে উঠে এসেছে এই সূরার 17 নম্বর আয়াত, সূরার 14 নম্বর আয়াতে। বরং এদের এতদিনকার কর্মকাণ্ড এদের হৃদয়কে পরাজিত করে ফেলে। এবার একটি হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা কখনো গুনাহ করলে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে। এরপর সে তা থেকে সরে এসে ক্ষমা প্রার্থনা ও অনুশোচনা করলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর এই কাজের পুনরাবৃত্তি করলে অন্তরে কালো দাগের পরিমাণ বাড়তে বাড়তে এক পর্যায়ে সেগুলো পুরো হৃদয়কে ঢেকে ফেলে। এই ঢেকে ফেলা কথাই এই আয়াতে বলা হয়েছে। এবার তাহলে বুঝতে পারছেন কেন এই লোকগুলোর মনে কোনো অনুতাপ জাগে না। তাদের হৃদয় কালশিটে হয়ে যাওয়ার কারণে আসলে সেখানে ভালো মন্দের অনুভূতিই থাকে না। সুতরাং এই আয়াতটি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা জরুরি। কোনো গুনাহ হয়ে গেলে গু ধরে বসে না থেকে লজ্জিত হৃদয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। অন্তরে সর্বদা গুনাহের শাস্তি ও পরিণতি জাগরুক থাকতে হবে। এটি আলোচনা করা হয়েছে তিরমিজি শরীফের 3334 নম্বর আয়াতে, হাকিম আল মুস্তাদরাক 6 নম্বর আয়াতে এবং মুনজিরি আত তাকবির ওয়া তারহিব 3-এর 288 নম্বর আয়াতে এটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা তখন যে সূরাটি পড়লাম, সূরা মুতাফফিফিন থেকে যে আমরা যে কথাগুলো শুনলাম, সেইগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। অর্থাৎ আমরা সারমর্ম যদি বলি, এই সূরাটি থেকে আমরা যা শিখলাম সেটি হচ্ছে, কেউ যদি ঠকায়, অর্থাৎ মানুষকে ঠকালে পরকালে কি হবে সেটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো তাই আমরা যেন মানুষকে না ঠকাই সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে আমরা যেন মানুষকে না ঠকাই এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান